আমার মুখ চোখের অবস্থাটা প্রচন্ড খারাপ, দেখে মনে হচ্ছে পুরো অসুস্থ রোগী। ভিতর থেকে চলে এসেছি এখানে আমি, এখন এসেই আমাকে খেতে দিয়ে দিয়েছে নান, পুরি, আলুর তরকারি। হ্যাঁ, এখানে মাসি করছে রান্না। আজকে মেনুতে আমাদের আছে মাটন আর বিরিয়ানি, যেটা মাটনটা করছে মাসি আর বিরিয়ানিটা করবো আমি। এখন পেঁয়াজ কাটার জন্য, বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। ভাই দেখবে তো কতটা লাগবে? এটা ছাতু নাকি? না না না, এটা ছাতু। এটা ছাতু। আটা ছিল যে এই এটা আটা দাঁড়া দেখেন। এটা হলুদ কালারের আটা। তাহলে দোকানে বিরিয়ানি স্মেলটা কিসে বলতো? ওই সেন্টটা। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এরকমভাবে শুরু করছি। আমার মুখ চোখের অবস্থাটা প্রচন্ড খারাপ, দেখে মনে হচ্ছে পুরো অসুস্থ রোগী। ভিতর থেকে এখনই সকাল হয়, এখন মোটেও সকাল হয়নি। তো আমাকে ভাই আর অভিজিৎ নিতে এসেছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সবাইকে শুভ জামাই ষষ্ঠী। আর ওরা সকাল সকালই এসছে। অভিজিৎটা আজকে ফার্স্ট মানে তো ওরা সকাল সকাল চলে এসেছে, আমি আজকে যাইনি যেহেতু আমার শরীরটা খারাপ। তো আমাকে অভিজিৎ নিতে এসেছে, অভিজিৎ আর বাবার মিলে এখন আমি যাচ্ছি মামার বাড়ি। আর যতদিন না বিয়ে হয় ততদিন মামার বাড়িতেই জামাই ষষ্ঠী হয়। তো কে কে যাচ্ছে জামাই ষষ্ঠী করতে মামার বাড়ি সেটা জানিও কমেন্টে। তো চলো আমি মাসির মানে মামার বাড়ি যাই, দিদার বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। চলো যাওয়া যাক। উঠে পড় ঝটপট। কি রোদ, আমার ভালো লাগছে না রোদে। চলো আমরা বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। চলে এসেছি এখানে আমি, এখন এসেই আমাকে খেতে দিয়ে দিয়েছে নান, পুরি, আলুর তরকারি আর মিষ্টি। বাবা এবার মিষ্টি চলে এসছে, আমের মিষ্টি, লেবুর মিষ্টি। হ্যাঁ, এখানে মাসি করছে রান্না। আজকে মেনুতে আমাদের আছে মাটন আর বিরিয়ানি, যেটা মাটনটা করছে মাসি আর বিরিয়ানিটা করবো আমি। প্রত্যেক বছরের মতো প্রত্যেক বছর চিকেন হয়, এবছর হচ্ছে মাটন। চিকেন কাকা তোর আর বাবানের জন্য? আমার বাবানের জন্য না, সবাই খাবে অল্প বেশি। ও আমি যারা মাটন খায় না, কারণ বাবান তো মাটন খাই না। মেনলি বাবানের জন্য। এখন বলছি চলো রান্নাটা বসাই, বিরিয়ানিটা করি। অলরেডি অনেক বেলা হয়ে গেছে। আমি বসে গেছি এখন পেঁয়াজ কাটার জন্য, বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। বিরিয়ানি বানাতে খুব একটা সময় লাগে না, কিন্তু বিরিয়ানির প্রিপারেশনগুলো করতে একটু বেশি সময় লাগে। তো আমি এখানে প্রথমে বসে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ বেরেস্তা ভাজতে হবে। বিরিয়ানিতে অনেকটা বেরেস্তা লাগে, তো আমি সেটা এখানে কেটে নিচ্ছিলাম। আর প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে আমি বিরিয়ানিটা বানাই, কারণ সবাই বলে, মানে যারা যারা আমার হাতে বিরিয়ানি রান্নাটা খেয়েছে তারা প্রত্যেকেই বলে আমি নাকি খুব ভালো বানাতে পারি। জানি না, সবাই বলেছে, তাই আমি এটাই বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যেক বছর আমি বানাই, তো আমি বিরিয়ানি বানিয়ে মোটামুটি অনেক কাউকেই খাইয়েছি, স্টুডেন্টদেরকেও খাইয়েছিলাম। তো বিরিয়ানির রেসিপি এর আগে অনেকবার আমি শেয়ার করেছি, তাই আজকে ডিটেলসে তেমনভাবে শেয়ার করলাম না। বাট তোমরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার, যারা আগের বিরিয়ানির ভিডিও দেখোনি, তাদের জন্য আজকে হালকা পাতলা করে একটুখানি রেসিপিটা তোমাদেরকে বলে দেবো। আর অল্প অল্প করে প্রিপারেশনগুলো দেখাতেও থাকবো, তাহলে তোমরা বুঝে যাবে। আর তোমরা এইভাবে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে, বেশি সময় কিন্তু খুব একটা লাগে না। তো এদিকে আমি প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিছু আলু গোটাও রয়েছে, কিছু আলু কিন্তু কাটাও রয়েছে মাঝখান থেকে। মাটনটা বসিয়ে দিয়ে মাটি চলে গেছে দাদুর ভরসায় রেখে। আমি এখন ঝটপট করে বিরিয়ানি আলুগুলো ভেজে দিই। মেনই সময়টা লাগে আলু ভাজতে আর বেরেস্তা ভাজতে। তো আলু ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বেরেস্তাটাও ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হয়, কারণ পেঁয়াজগুলো নিজের মন মর্জি মতো ভাজা হয়। যখন ওর সময় হবে তখনই নিজে থেকেই লাল লাল হয়ে যাবে। এখানে এখন ঝগড়া চলছে
হাঁড়িতে কে চাল দেবে সেটা নিয়ে। আস্তে কিন্তু জল ছিটবে ঝাপঝাপ করে। ছিটবে না, তেল অল্প অল্প দিয়ে লাস্টে তো ঢেলে দিতে পারতি রে। খতরো কে খিলাড়ি। ঝগড়া হচ্ছে, মামের মধ্যে ঝগড়া চলছে যে কে চালটা দেবে। বাকিটা আমি ক্যাপচার করতে পারলাম না আসল মুভমেন্টটা। আর এই বেরেস্তা ভাজা জীবনের সব থেকে কঠিন কাজ। মানে পেঁয়াজটা নিজের মনের মতো হয়, যখন ওর মন চাইবে তখন লাল হবে, তার আগে অব্দি হবেই না। বছরের মতো ঋষভ এবছরও লেট। এরকম ইশারা করছিস কেন ঋষভ? লেট লেট লেট। পেয়েছিস গেঞ্জি? এরপরে আমি এখন এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, লঙ্কা বাটা, টক দই, বিরিয়ানির মশলা, সমস্ত কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে কিন্তু আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। মানে প্রায় 90% সেদ্ধটা আমি করেই ফেলেছি কড়াইতে। তারপরে আলুগুলো তুলে মশলাটাকে আরও খুব ভালো করে কষিয়ে নিয়ে প্রিপারেশন করতে বসে পড়েছি। বিরিয়ানি হবে, বিরিয়ানি প্রিপারেশন আমি রেডি করে নিয়েছি। হাঁড়ি, আলু, বেরেস্তা, মশলা, ডিম, এদিকে সব জল ফল ঘি মশলা সব আছে। এগুলো নিয়ে এখন আমরা লেয়ারিং করব, তারপরে দমে বসাবো, তাই তো? চল এটা লেয়ারিং করি। এই যে আমরা আজকে, আমার ক্যামেরাম্যান আজকে আমাকে ভিডিও করে দেবে। আমরা দেখাচ্ছে তো আমি এখন লেয়ারিং স্টার্ট করছি। সবার প্রথমে এখানে দেবো একটু ঘি। আমি বিরিয়ানি কিভাবে বানাই এটা আশা করি ইউটিউবে সবাই জেনে গেছে। আর আমার হাতে বিরিয়ানি খেতে সবাই খুব ভালোই বাসে, ওই জন্য প্রত্যেক বছর বিরিয়ানির দায়িত্বটা আমার হাতেই থাকে। তো এই বছর আমি বানাচ্ছি। লেয়ারিংটাই হচ্ছে মেন বিরিয়ানি। বিরিয়ানির লেয়ারিংটাই কিন্তু মেন। তুমি যদি লেয়ারিংটা খুব ভালো করে করো তাহলে কিন্তু বিরিয়ানিটাও খেতে খুব টেস্ট হবে। তো আমি আজকে এখানে করছি আলু আর ডিম বিরিয়ানি, যেহেতু মাটন কষা হয়েছে। তো আমি এখানে প্রথমে ঘি দিয়েছি, তারপরে কিন্তু ওই কষানো মশলাটা দিয়েছি, তারপরে গোটা গোটা আলুগুলো দিয়ে দিলাম, যেগুলো একটু বড়োভাবে রেখেছিলাম, বড় করে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিলাম ফার্স্টে। তারপর থেকে দেবো ঘি, গরম মশলা, বেরেস্তা সমস্ত কিছু দিয়ে একটা লেয়ার করব। তারপরে দেবো হচ্ছে ভাতের লেয়ার। ভাতের লেয়ার দিয়ে কিন্তু আবার সেম প্রসেসে প্রত্যেকটা লেয়ার তোমাকে ফলো করতে হবে। প্রথমে দিতে হবে ঘি, তারপরে দিতে হবে মশলা, তারপরে দিতে হবে আলু, তারপরে দিতে হবে বিরিয়ানি মশলা, তারপরে দিতে হবে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর। প্রত্যেকটা লেয়ারে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দিতে হবে। তো আমি এদিকে কিন্তু খুব ভালো করে লেয়ারিংটা করছিলাম। 2, 3, 4 যে কটা ইচ্ছা লেয়ারিং তোমরা করতে পারো। যত লেয়ারে করবে তত কিন্তু বিরিয়ানিগুলো বেশি, মানে বিরিয়ানিটা খেতে বেশি ভালো হবে। আর আমি ডিমগুলো সব থেকে ওপরে দেবো, ভেতরে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে যখন বিরিয়ানিটা খুলবো, ওই জন্য ওপরে একদম ডিমগুলো দেবো। তাহলে কি হবে, যখন বিরিয়ানিটা হয়ে যাবে ডিমগুলো ওপর থেকে নামিয়ে নিতে পারবো। আর আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এগুলো খুব কম পরিমাণে ইউজ করি, কারণ আমার খুব একটা সেন্টের বিরিয়ানিটা ভালো লাগে না। আমি কিন্তু ভীষণ অল্প পরিমাণে ইউজ করি। আর আমি আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে কেশর ভেজানো দুধ। সেটা দিলে কিন্তু বিরিয়ানির কালারটা আরও খুব সুন্দর আসে। তো ওটাও কিন্তু প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দিতে হবে। খুলে যাবে সিলটা, আটাই লাগবে। আমি পারবো না। এরই মাঝে ঘটে গেছিলো একটা হাস্যকর কাণ্ড। কী কাণ্ড তোমরা তো এখনই দেখতেই পারবে। মানে আমি দিদাকে আটা মেখে দিতে বলেছিলাম হাঁড়িটা লক করার জন্য, তো দিদা কী কাণ্ড ঘটিয়েছে সেটাই তোমরাই দেখো। ভাই দেখবে তো কতটা লাগবে। এটা ছাতু নাকি? না না না, এরকম ছাতু। এটা ছাতু। আটা ছিল যে, এই এটা আটা দাঁড়া দেখে নে। এটা হলুদ কালারের আটা। এগুলো কেন ভিডিও করতে হয় তো? এই যে লেখা আছে ছাতু। এদিকে ভিডিওটা দেখি। না না তুমি দেখো না, তুমি আমার দিদা দেখো আটা কোথায় আছে। এখানে আটা নেওয়ার কথা ছিল, এখানে আটাটা না নিয়ে এখানে ছাতু ঢেলে ফেলেছে বাটির মধ্যে। এতটা ঢেলে এবারে স্মেল নিয়ে বুঝতে পেরেছে যে এটা আটা নয়, এটা ছাতু। স্মেল নিয়েও বুঝতে পারিনি, টেস্ট করে বন্ধ করো। তেল। তো এখন চলছে হাঁড়িটা আটকানোর প্রসেস। আটা দিয়ে তারপরে ঢাকনাটা চেপে দিয়ে হাঁড়িটা আটকাতে হবে, তাহলে বিরিয়ানি আমাদের রেডি। এরপরে একটা চাটু বসিয়ে তারপরে হাঁড়িটা বসাতে হবে। তারপরে কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে 15 মিনিট দম দিতে হবে। তারপরে ফ্লেমটা কমিয়ে একদম লোতে রেখেও আবারও প্রায় 20 থেকে 25 মিনিট দম দিলেই কিন্তু বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। বিরিয়ানিটা দম হোক। এদিকে রয়েছে মাটন, যেটা মাসি রান্না করেছে। এদিকে রয়েছে চিকেন, যেটা ভাই খাবে, আমি রান্না করেছি। তো চলো বিরিয়ানিটা দম হোক, আমি তখন একটু রেস্ট নিয়ে পরে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হচ্ছে। এই যে আবার হাত, এই যে এমন ভাবে ধরে থাকে।
এখানে সবাই এখন বসে আছে। মেন অ্যাট্রাকশন হচ্ছে পুচকু। পুচকু এখন ঘুম থেকে উঠে গেছে, ঘুমায়নি, না না ঘুমাচ্ছিল তো। তো এদিকে বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, বিরিয়ানিটা ওপেন করা যাক। এই তো আমাদের বিরিয়ানি রেডি। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু বিরিয়ানি রেডি। আমরা এখন বসে পড়েছি সবাই লাঞ্চটা কমপ্লিট করার জন্য। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। কিভাবে এমন ঝরঝরে বিরিয়ানি করবে, যখন চালটা সেদ্ধ করবে অবশ্যই তার মধ্যে একটু রিফাইন্ড তেল দিয়ে দেবে, সঙ্গে নুন দিতে হবে, আর সমস্ত গোটা মশলা দিয়ে কিন্তু চালটা সেদ্ধ করতে হবে। আর চালটা যখন সেদ্ধ করবে একটু খেয়াল রাখতে হবে যেন চালটা ওই 80% মতো সেদ্ধ হয়, যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু গলে যাবে। কাউকে দোকানে বিরিয়ানি স্মেলটা কিসে বলতো, ওই সেন্ট। রাধুনিরা খেতে বসেছেন, নিজের রান্না নিজেই টেস্ট করছি। এই হচ্ছে অভিজিতের অবস্থা, যে ভাত বিরিয়ানি আর পুরো মাটনের ঝোল একেবারে মেখে নিয়ে তারপরে খাচ্ছে। ঝোল তো দিয়েছে খাওয়া মাখার জন্য। ষষ্ঠীর গিফট। সন্ধ্যের পর থেকে তো পুচকুকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওর সাথেই খেলা করা, ওকে নিয়ে ঘুম পাড়ানো, ওর সাথেই সময় কাটছিল। আর এখন দেখতে পাচ্ছ আমি আর বোন খাটের ওপর পরে উঠে গেছি, বোন এখন ওকে খাওয়াচ্ছে আর আমি এখন ওকে নাচ দেখাচ্ছি। মানে এইভাবেই কিন্তু কাটছিল, আর ও আমার কাছ থেকে কারো কাছেই যাবে না। এইভাবেই সুন্দরভাবে কেটেছিল কিন্তু জামাই ষষ্ঠীর দিনের পুরো দিনটা। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তাহলে টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগিরই।